বিদেশে পাড়ি জমিয়েছেন তো নিজের সুখ হারিয়েছেন। কেননা বিদেশিরা ফ্যামিলি থাকতেও তারা এতিম। তারা হয়তো মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে, রাতে রুমে গেলে যে শান্তি খুঁজে পায় না। কেননা প্রিয়জনদের একটু চেহারা দেখতে পেলে যে হাজারো ক্লান্তি মুছে ভুলে যায় যে মুখে। কিন্তু এমনও প্রবাসী আছে যে বছরের পর বছর প্রবাসে পড়ে আছে, কিন্তু প্রিয়জনদের একটু সুখে রাখে। সে প্রিয়জনরা যখন ফোন দিয়ে বাড়ি থেকে এক গাথা কথা গুছিয়ে বলতে গিয়ে ছন্ন বিচ্ছিন্ন করে বলে বুকের ভিতরে থাকা হৃদয়টাকে। প্রিয়জনদের কথা এতটা যে ছুরির মতো আঘাত করে যে প্রিয় মানুষগুলো হয়তো ভুলে যায়। আয়নারা হয়তো ছবল মারে নির্দিষ্ট একটি স্থানে, কিন্তু প্রিয়জনদের কথার ছন্ন ছায়া যে হয়ে যায় হৃদয়ে থাকা হৃদয়টা। হয়তো ওই প্রিয়জনদের হয়তো মুখে সব সময় প্রকাশ করে, কিন্তু তারা আর অন্তরে বসবাস করে না। তাই প্রিয়জনদের উদ্দেশ্য বলতে চাই যে প্রবাসীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন। একটা প্রবাসী মনে রাখবেন, আপনার সুখের কথা চিন্তা করে সে হাজারো মাইল পাড়ি দিয়ে আছে। না আছে প্রিয়জন, না আছে আত্মীয়জন। কখনো তারা ভেবে নিয়ে থাকে প্রতিনিয়ত তাদের প্রিয়জন ভালো থাকলে তারা ভালো থাকে। এমন হাজারো প্রবাসী আছে যে দিনের পর দিন প্রবাসে পড়ে আছে। দিন শেষে দেখা যায় যে সে প্রবাসের মাটিতে তাকে মৃত্যুবরণ করতে হয়, তার ভাগ্যে তার মাতৃভূমির মাটিটাও জোটে না। ওরকম প্রিয়জনকে আপনি ঠকিয়ে দিন শেষে আপনি সুখী হতে পারবেন না। তাই বলবো প্রবাসীদেরকে সাথে কথা বলতে একটু ভেবে চিন্তে বলুন। কিতাব এমন কথা বলবেন না যে প্রিয়জনের অন্তরে থাকা বসবাস করা ব্যক্তি আপনি যেন বাহিরে না হয়ে যান। কেন প্রবাসীরা প্রতিনিয়ত পরিশ্রম করতে করতে যখন ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরেন, তখন রুমে গিয়ে যখন প্রিয়জনদের সাথে একটু কথা বলতে চায় ওই ক্লান্তি দূর করতে, কিন্তু ওই প্রিয়জন বলে যায় যে তার প্রিয়জন তাকে কথা শান্তি দূর করতে গিয়ে তার থেকে আরো ধ্বংসে ফেলে দিয়ে। টাকায় আমায় করলো পর, এই টাকায় আমায় করলো দেশান্তর। এই টাকার জন্য কতই না ছোটাছুটি, টাকার জন্য আপন মানুষ হয়ে গেল পর। টাকা দিন শেষে কি মানুষের ভালোবাসা কি ছিনিয়ে আনে? হ্যাঁ, এই সমাজে টাকার যার যত বেশি তার প্রাধান্য ততটাই বেশি। দিন শেষে দেখা যায় যে সে প্রবাসের মাটিতে তাকে মৃত্যুবরণ করতে হয়, তার ভাগ্যে তার মাতৃভূমির মাটিটাও জোটে না। ওরকম প্রিয়জনকে আপনি ঠকিয়ে দিন শেষে আপনি সুখী হতে পারবেন না। তাই বলবো প্রবাসীদেরকে সাথে কথা বলতে একটু ভেবে চিন্তে বলুন। কিতাব এমন কথা বলবেন না যে প্রিয়জনের অন্তরে থাকা বসবাস করা ব্যক্তি আপনি যেন বাহিরে না হয়ে যান। কেন প্রবাসীরা প্রতিনিয়ত পরিশ্রম করতে করতে যখন ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরেন, তখন রুমে গিয়ে যখন প্রিয়জনদের সাথে একটু কথা বলতে চায় ওই ক্লান্তি দূর করতে, কিন্তু ওই প্রিয়জন বলে যায় যে তার প্রিয়জন তাকে কথা শান্তি দূর করতে গিয়ে তার থেকে আরো ধ্বংসে ফেলে দিয়ে।